আজ দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান F-7BGI যান্ত্রিক ত্রুটির কারণে আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ক্লাস চলছিল, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাইলট ও ১৮ জন শিক্ষার্থী। এছাড়াও ১৬০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই স্কুলের ভবনে আগুন ধরে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দমকল বাহিনী ও সেনাবাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ, উত্তরায় আধুনিক হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তুকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবহুল এলাকা থেকে বিমানটি সরিয়ে নিতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি বেঁচে ফিরতে পারেননি। এই ভয়াবহ ঘটনার পর সরকার ২২ জুলাই মঙ্গলবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। সকল সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মহলে এই দুর্ঘটনার প্রতি সহানুভূতি জানানো হয়েছে। বিমান বাহিনী ইতিমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে হিসেবে ধরা হলেও বিস্তারিত তদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনা শুধু পরিবারগুলো নয়, পুরো জাতির হৃদয়ের গভীর ক্ষত সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম হৃদয় বিদারক এই বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুর্ঘটনা যেন আর কোনো দিন না ঘটে, সেই প্রত্যাশায় সবাই নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছি। আর যেন এভাবে কোনো মায়ের কুল খালি না হয়। সবাই সচেতন থাকবেন এবং এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরো নিউজ পেতে হলে, খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।